সৌদি আরবের মরুভূমিতে কোথাও দেখা যাচ্ছে না ঠান্ডা, আর এদিকে বাংলাদেশের ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঠান্ডা। চলুন আমরা দেখি নেই কি হয় এই ঠান্ডা দিয়ে, কি বানানো হয়। আমার সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি। চড়া দামে বিক্রি হচ্ছে ঠান্ডার তেল, আর এই ঠান্ডা খোঁজার জন্যই আমরা দুজন। চারিদিকে যখন অভাব অনটন, ঠান্ডার খোঁজে আমরা দুজন। এ বন্ধু চল ঠান্ডা ধরতে। এ বন্ধু দাঁড়া দাঁড়া, কই যাবি? ঠান্ডা ধরতে। ঠান্ডা যে ধরতে যাবি, ঠান্ডা আবার কি রকম? ঠান্ডা গুইসাপের মতো, গুইসাপের মতো। গুইসাপের মতো? হ্যাঁ। ওইসব তো আমি কত দেখলাম এই হাঁটতে গিয়ে, কালকে যখন হাঁটতে গিয়েছিলাম আমি, তখন আমার সামনে এসে জিভাটা করে। এ বন্ধু, ঠান্ডা আমার লাগবে বুঝছিস? কেন? কপিলের ছেলে ঠান্ডা খাইতো, আর আমার ঠান্ডা তেল দিয়ে টুনটুনি মালিশ করতো। টুনটুনির কথা বললি, টুনটুনির কথা বলে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? শুনবি তো বস। বল শুনি একটু। এটা অনেক পুরনো ইতিহাস। আমি ছোটবেলায় ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে রোদে নাকি ভিটামিন ডি থাকে। এই যে রোদ যেটা আসে আর কি বেলা থেকে, এই রোদে নাকি ভিটামিন ডি থাকে, আর ভিটামিন ডি নাকি শরীরের হাড় হাড্ডি শক্ত করে। তা আমি প্রসাব করতে গিয়ে দেখি আমার টুনটুনিতে নিচের দিকে, তা আমি ভাবলাম হয়তো হাড় হাড্ডি শক্ত হয় নাই। তা আমি এজন্য কি করলাম, ছাদের উপরে গিয়ে প্যান্টটা খুলে তুলে দাঁড়াইছিলাম। আরে আল্লাহ রে আল্লাহ, কি বলবো, টুনটুনি শক্ত হবে কি কারা হয়ে। এ বন্ধু ওইসব কথা বাদ দে, চল ঠান্ডা ধরতে হবে আমাদেরকে। ঠান্ডা তো আজ ধরবো, চল। চল ঠান্ডা, ঠান্ডা আজকে আমার লাগবে। ঠান্ডা আর হলে হাঁটতে গেলেও ঠান্ডা, মুখতে গেলেও ঠান্ডা, চারদিকে শুধু ঠান্ডা ঠান্ডা। আর আসলে ঠান্ডায় দেখতে পাচ্ছি না ঠান্ডা, বুঝলি পান। এ বন্ধু ঠান্ডাই দে, এই ঠান্ডাই দে, ঠান্ডা। কি বলিস? ওইটা ঠান্ডা না। তোমার এ বন্ধু ওইটা ঠান্ডা না, ওটা কি? ওইটা টুনটুনি। এ বন্ধু কি জানি নড়ছে, মনে হয় ঠান্ডা চলতে হয়। চল চল ধরতে হবে, চল চল। আরে ভাই আমি মনে করছিলাম ঠান্ডা, তো সরি, আমাকে মাফ করে দিয়ে। ঠান্ডা 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 ঠান্ডা, ঠান্ডার বেলায় কি পানিতে হাঁটতেও পারবো না।